জওয়ালকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। আজকে আমি মোরালা মাছ, এটা হচ্ছে মোরালা মাছ, যে কোনো ছোটো মাছ দিয়ে এটা খুবই ভালো হয়। আর এটা হচ্ছে আমার কাছে এখন মোরালা মাছটা রয়েছে, সেই মোরালা মাছটা দিয়ে এখন আজকে আমি আর এটা হচ্ছে কাঁচা টমেটো। কেমন কাঁচা টমেটো তো সবাই আমরা খুব একটা ভালোবাসি না, মানে খাইও না বলতে গেলে, আমরা ব্যবহার করি লাল পাকা টমেটো। তো আজকে আমি কাঁচা টমেটো নিয়ে এসেছি আর একটু একটা মিডিয়াম সাইজের একটা আলু কেটে নিয়েছি। তাই এই তিনটে খুবই অল্প জিনিস দিয়ে খুবই সুস্বাদু, এবং এই গরমে তোমার গিয়ে টমেটো তো জানি আমরা যে অনেক রকম তোমার এর মধ্যে ভিটামিন বলো, তারপরে অ্যাসিড বলো, সব রকম আমরা উপকার পাই। টমেটো তো আমরা খাওয়া উচিত। তো এই তিনটে জিনিস দিয়ে আজকে আমি কাঁচা টমেটো মোরালা মাছ দিয়ে টক ঝাল একটা তরকারি করছি। এটা খেতে কিন্তু খুব ভালো হয়, আর রাঁধতেও সময় লাগে না, তাড়াতাড়ি হয়। এটা কিন্তু প্রথম থেকে পুরোটা দেখো কিন্তু কেমন, কেননা এটা খুবই তাড়াতাড়ি হবে, কিছু মশলা চাই না, অথচ খেতে খুব ভালো হয়। তো আমি এখন এইগুলো দিয়ে এটাকে আমি এখন নুন আর হলুদ দিয়ে এটাকে মেখে নিয়ে ভেজে নিই, মাছটাকে আমি ভেজে নিই। এবার এটাকে তেলটা গরম হয়ে গেছে, একটু কড়াইতে, তাহলে কি মাছটা তোমার গিয়ে কড়াইতে লেগে যাবে না। এবার এই মাছগুলো সব এই মাছ কিন্তু যে কোনো ছোটো মাছের দিয়ে এই জিনিসটা বানানো যায়। তো আজকে আমি এই মোরালা মাছ দিয়েই বানাচ্ছি। এরকম করে আমি ভেজে নিয়েছি, মাছগুলো আমি ভেজে নিয়েছি দেখো। এবার আমি কড়াইতে আর একটু তেল দেবো, দিয়ে আলুটা দেবো। এবার আলুটা দেবো, আলুটা একটু শক্ত তো, এই জন্য আলুটা একটু ভেজে নিতে হবে। আলুটা অল্প ভাজা হয়ে গেলে তারপরে এই টমেটোটা দেবো, কেননা টমেটোটা তো টক, তো যদি একসঙ্গে দিই তাহলে আলুটা সেদ্ধ হতে খুব দেরি লাগবে। সেই জন্য আলুটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে টমেটো দেবো। এখানে কিন্তু কোনো মশলা টশলা কিচ্ছু পড়বে না, শুদ্ধ নুন হলুদ আর ফোড়ন দেবো, আর অল্প একটু মিষ্টি দেবো। যেহেতু তোমার কাঁচা টমেটো তো একটু ব্যালেন্স করার জন্য, যে নুন মিষ্টি টক এটা ব্যালেন্স করার জন্য, সেটা পরে দেখাচ্ছি। আগে আমি আলুটাকে ভেজে নিয়ে তারপরে আমি টমেটোটা দেবো, দিয়ে তারপরে বাকিটা করছি। এখন আলুটা একটু ভেজে নিয়েছি, এবার এর মধ্যে এই টমেটোটা দেবো। কাঁচা টমেটোতে তো গুণাগুণ আছেই, কাঁচা টমেটোরও গুণ আছে, কিন্তু কাঁচা টমেটো আমরা সবসময় খাই না, কারণ এর একটা ভুনো মতন তেমন একটু গন্ধ থাকে টমেটোতে, সেই জন্য আমরা কাঁচা টমেটো খাই না। কিন্তু এইভাবে তোমার দিয়ে মাছের সঙ্গে বা অন্যভাবে রান্না করলে পরে এই টমেটোগুলো কিন্তু খেতে খুব ভালো হয়। তো ওই জন্য আজকে এই মাছটা দিয়ে আজকে এই টমেটো দিয়ে মানে টক ঝাল, মানে একটু মানে ফোড়নের ঝাল যেরকম হবে সেই টক ঝাল মতো এটা বানানো হবে। খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে, আর গরমকালে একটু টক ঝাল জাতীয় জিনিস খেলে পরে শরীর ঠান্ডা রাখে, খেতে ভালো লাগে। তো এটা এখন টমেটোটা দিয়েছি, অল্প একটু নেড়ে নিয়ে এতে জল দেবো। জলটা এমনভাবে দেবো যাতে আলুটা সেদ্ধ হবে, টমেটোটা সেদ্ধ হবে। খুব বেশি এতে কিন্তু পাতলা হবে না, বেশি পাতলা হলে আমার ভালো লাগে না। অল্প একটু নাড়িয়ে নিয়েছি, এবার এর মধ্যে
জল দেবো। জলের যেমন তোমার দিয়ে বেশি যদি ঝোল চাইলে দিলে, তা নাহলে এই জলটা দিলাম, এতে তোমার টমেটোটা সেদ্ধ হবে আর আলুটা সেদ্ধ হবে। আলুটা আমি অবশ্যই একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে নুন দেব, মাছে একটু নুন দিয়েছি, এবার এখানেও পরিমাণ মতো নুন দিলাম। আর হলুদ গুঁড়ো, এতে কিন্তু আর কোনো মশলা পড়ছে না, নুন হলুদ। এবার ঢাকা দিয়ে টমেটো আর আলুটাকে সেদ্ধ করে নেব, আর একটু জল দেব। এটা এবার সেদ্ধ করে নিই ঢাকা দিয়ে। এবার ঢাকনা খুলে দেখে নিই। পেঁয়াজ আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিয়ে এটাকে নামিয়ে নেব। এবার এখানে সর্ষের তেল দেবো, আবার একটু সর্ষের তেল দেবো। দুটো শুকনো লঙ্কা দেবো। এবার এর মধ্যে একটু চিনি দেব। এটা সামান্য চিনি, মানে এটার এক ইয়েও নয়, এই যে কাঁচা টমেটো তো, যার জন্য এই মিষ্টিটা একটু ব্যালেন্স করার জন্য। লঙ্কা ফোড়ন দিয়েছি, ওর ঝাল, আর টমেটোটা তোমার গিয়ে মানে টক ভাব, আর এই চিনিটা একটু ব্যালেন্স রাখবে। এবার এর মধ্যে মাছটা দেবো। মাছটা আমি লাস্টে দিলাম, কারণ মাছটা তো নরম, ছোট মাছ, সেই জন্য আমি একে দিয়ে আর বেশি সেদ্ধ করবো না, ফোটাবো না। ফোড়ন হয়ে গেছে, চিনিটা গলেও গেল। এবার এর মধ্যে মাছটা দেবো। এবার মাছটা দিয়ে একটু ওপর নিচ করে বন্ধ করে দেবো। এই যে গরম আছে, এই গরমে নরম হয়ে যাবে মাছটা। দেখো কত তাড়াতাড়ি চটপট হয়ে যায়, অথচ দেখো ছোটো মাছও আমাদের শরীরের পক্ষে ভালো, আর গরমকালে তো মানে টক খাওয়া তো ভীষণই ভালো।
গরম পড়ে যাচ্ছে, তো এইভাবে কাঁচা টমেটো দিয়ে মাছটা বানালে খেতে সত্যিই ভালো লাগে। ভাতের সঙ্গে তো নিশ্চয়ই খুবই ভালো লাগবে। তো এটা একবার নিশ্চয়ই বানাবে, বানিয়ে খেয়ে জানাবে কেমন। যদি ভালো লাগে তো নিশ্চয়ই একটা কমেন্টস করে দেবে, লাইক করে দেবে। তো আমি এটা দেখালাম এইভাবে। মাছটা দিয়ে কিন্তু বেশি ফোটানো না, এই যে ফুটে গেল, এইটা এখন একটু ঢাকা দিয়ে রাখবো, রেখে এটা নাবিয়ে দেবো, একটু ঢাকা দিয়ে রাখবো গ্যাস। এবার 5 মিনিট আমি রেখেছিলাম। এবার বাটিতে কাশিতে এবার ঢেলে নেব। বানিয়ে দেখালাম, কেননা দেখো ছোট মাছের ঝাল বলো, ঝোল বলো, বা এটা টমেটো দিয়ে টকও বলা যেতে পারে। তো ঝাল মানে টক একটা তরকারি বানালাম, নিশ্চয়ই বানিয়ে খাবে, অবশ্যই ভালো লাগবে।